গতকাল ভিডিওতে যেখান থেকে শেষ করেছিলাম আজকে তার সেখান থেকে শুরু করলাম। তবে ওই যে দেখিয়েছিলাম না আমার বরের বন্ধুর ছেলের বিয়েতে আমি সমাপ্ত দেখিয়েছিলাম ভিডিওতে। তবে আজকে আবারও চলে এসেছি, মাঝে একদিন ভিডিও দিতে পারিনি, কারণ কি এডিট করে উঠতে পারছিলাম না, এতটাই সমস্যা ছিল, যার কারণে আজকে আবার রিসেপশন পার্টিতে চলে এসেছিলাম। তবে এসেই দেখো তোমাদের সামনে কিন্তু পুরো রিসেপশন পার্টিটাই আমি ক্যাপচার করব আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। চলো, সবার প্রথম চলে এসেছিলাম স্টলে। তবে তার আগে জানো তো বইয়ের কাছেও গিয়েছিলাম। বইয়ের কাছে গিয়ে যেটুকুনি গিফট এনেছিলাম গিফট দিয়ে ছবি টবি তুলে তারপরে পুরো সবাই মিলে চলে এসেছিলাম স্টলে খাওয়ার জন্য। তবে এসেও দেখছি স্টলটাও ভীষণ পরিমাণে ভিড়। তবে আয়োজনগুলো এত বেশি করেছিল, মানে কি আর বলবো, বলার কিছু নেই, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তাই দেখো দুজনে সাজুগুজু হয়ে তোমাদের দাদা ভাই, আমি এবং ওই যে পুচকু সোনাটাকেও এনেছিলাম সঙ্গে করে। এসেই দেখছি এতটাই ভিড় ভাড়টা। তবে দেখো সবাইয়ের মাঝখানেও আমি কিন্তু একটু ক্যামেরা করেছিলাম। তবে আগে আগে প্রচণ্ড পরিমাণে যেন লজ্জাবোধ করতো, এখন একদমই করছে না। যাই হোক, সবাই হয়তো বুঝেও গিয়েছে আমার এই প্রফেশনাল ভিডিওটা দিতেও হবে, বা আমার সেভাবে আর লজ্জা ঘৃণা ভয় সমস্ত কিছু দূরে সরিয়ে ফেলেছে। যাই হোক, এইটা হচ্ছে ছেলের মা। তো ছেলের মায়ের সঙ্গে একটু কথা বলে সমস্ত ঘর বাড়িগুলো একটু তোমাদের সামনে ঘুরে দেখাবো আজকে। তবে এত পরিমাণে ভালো ঘর বাড়ি, কি আর বলবো, বলার কিছুই নেই। প্রচণ্ড পরিমাণে পয়সাওয়ালা আমার ওই যে বন্ধুটা, প্রচুর পরিমাণে। যাই হোক, চলো পুরো ঘর বাড়িগুলো একটু হালকা হালকা করে দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম ওই যে পুরো দোতলা হলের মধ্যে। এসেও লাইটের যে ক্যাপাসিটিগুলো কিন্তু ভীষণ পরিমাণে ভালো ছিল, আর ওইদিকে ঝাড়বাতিগুলোও ছিল। আর এটা হচ্ছে হল, সামনের হল, মানে দোতলার হলটাতেও এসে দেখছি অনেকেই কিন্তু ভিডিও করছে, আর অনেকেই কিন্তু নিজের মতো করে সময়ও কাটাচ্ছে। তাই দেখো এই দুটো ঝাড়বাতি কেমন লাগলো, ভীষণ পরিমাণে ভালো লাগছে কি, তাই না? তো চলো এই ওপর থেকে আমি একটু নিচটা তোমাদের সামনে শেয়ার করব। আর পুরো ডিজে লাইট, পুরো ঘর থেকে শুরু করে পুরো প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত কিছু তাই কিন্তু সাজিয়েছিল। আর ওইদিকে আমার বরমশাইকে কেমন লেগেছে দেখতে পাচ্ছ, ভালো লেগেছে কিন্তু। যাই হোক চলো, আজকের দিনে আবার বরমশাই আবার একটু বিরক্তিভাব করছে না, আমি যে এত ভিডিও করছি আর এত সব দেখাচ্ছি, একটু কোনোরকমভাবে বিরক্তিভাব করছে না। আজ এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু বড় যা, আমার বড় যা, আমি, তোমাদের দাদা ভাই, আমার বড় যার ছেলে, সবাই মিলে একসঙ্গেই কিন্তু এসেছিলাম। তাহলে চলো আর একটু ঘরটাকে বেশ ভালো করে তোমাদের সামনে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই ঘরটা হচ্ছিল মেয়ের, মানে মেয়েকে সাজানো হচ্ছিল, সেইভাবেই কিন্তু পুরো অগোছালো মতো রয়েই গেছে। আর এই পুরো ঘরগুলোয় দেখেছো যে যেমনভাবে কুটুমজন এসেছিল, শোয়া বসা আড্ডা দেওয়া করেছিল, আর সেভাবে কিন্তু গোছানোর সময়ও ছিল না। আর এই যে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটা, অবশ্যই তোমাদের সামনে আমি পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাবো। তবে তার আগে ওই যে ওই দিকটা ছিল স্টলের, মানে স্টলের একটা আয়োজন, আর এইটা হচ্ছে পুরো সামনের ক্যাপচারটা পুরো ফাঁকা রেখেছিল। তবে ফাঁকা বলতে না গো, কিছু কিছু জায়গা ওই যে ছাতা, তার সঙ্গে সঙ্গে কিন্তু চেয়ারও ফেলেছিল, কেউ এসে বসে মানে স্টলের খাবারটা খাওয়ার জন্য, কেউ বা দাঁড়িয়ে, কেউ বা বসে, যে যেমনভাবে কিন্তু সময় কাটাবে এই জায়গাটার মধ্যে কিন্তু সময় কাটানোর মতো জায়গাও ছিল। আর বাকি পুরো বাইরটা জুড়ে দেখতে পাচ্ছ কি সুন্দর হারে প্যান্ডেল। তবে অনেক টাকার ব্যবধান গো, জানো তো। যাই হোক চলো, আমি একটু ফুচকা দোকানে এসেছিলাম। তবে এসেছিলাম ঠিকই, ফুচকা আমি মাত্র দুটোই খেয়েছিলাম, কারণ সন্ধেবেলা টক জল খেলে আমার সমস্যা হয় বলে আমি দুটো ফুচকা খেয়েছিলাম। তবে এক প্লেট আমি কিন্তু ওই যে পকোড়াও খেয়েছিলাম, পকোড়াটা ছিল কিন্তু মাশরুম পকোড়া, বেশ ভারী সুন্দর খেতে হয়েছিল, এক প্লেট কিন্তু খেয়েওছিলাম। চলো ধীরে ধীরে আমরা কিন্তু এখন প্যান্ডেলের মধ্যে, যেখানে বউ আছে আর সঙ্গে কিন্তু ফাংশানও চলছে, জানো, অর্কেস্ট্রা চলছে। তবে সিরিয়ালের একজন নায়িকাও এসেছিলো এই অর্কেস্ট্রার মধ্যে। কি হারে প্যান্ডেলটা লাগছে, দারুণ দুর্দান্ত। আর অপোজিট সাইডে ছিল খাওয়ার দাওয়ার আয়োজনের কিন্তু একটা প্যান্ডেলও ছিল। যাই হোক, কোনোরকমভাবে কোনো মানুষেরই কিন্তু সমস্যা ছিল না, এক এক করে যাচ্ছে, এক এক করে বসছে, যে যেমনভাবে আনন্দ মজা নিতে পারবে সে সেভাবেই কিন্তু কাটিয়েছিল। এই প্যান্ডেলের মধ্যে এতটাও পরিমাণে ভিড়ও ছিল না, মানে অনেকটাই জায়গা জুড়ে প্যান্ডেল হয়েছিল যেহেতু, সেক্ষেত্রে লোকের আয়োজন এত বেশি হওয়ার কারণেও কোনোরকমভাবে ভিড়ভাড়টা হয়নি। তবে আয়োজন ছিল মানে প্রায় 800-1000 জনের মতোই কিন্তু মানে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ছিল। তাতে করে দেখো কোনো
রকমভাবে সমস্যা হচ্ছিল না। আর ওই দিকে ছিল যে কিন্তু বউয়ের ওই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছ না, ওই যে ফুল টুল দিয়ে সাজানো, ওই দিকে ছিল বউ। অবশ্যই বউটাকে আমি আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম, আবারও কিন্তু আমার থাম্বনেলের মধ্যে দেখিয়ে দেব। এখন দেখো খেতে বসে পড়েছি, কারণ কি আমাদের খাওয়া দাওয়ার গেস্টরা খাওয়া দাওয়া পড়লে কিন্তু আবার মেয়ের বাড়ির লোকজনরাও আবার উপস্থিত হয়ে যাবে। খাওয়ার জায়গার অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু ভীষণ পরিমাণে ভালো ছিল, আর লাইটের ক্যাপাসিটিগুলো দুর্দান্ত ছিল। প্যান্ডেলটা ভারী সুন্দর হয়েছিল, এমনকি ক্যাটারিং দাদাদেরও কিন্তু বেশ ভালো লেগেছিল, কারণ কি ওদের যে ক্যাটারিং সাপ দেওয়ার যে পজিশনটা করেছিল দারুণ করেছিল কিন্তু। যাই হোক, একটু একটু করে কিন্তু ঘেরাও মধ্যে কিন্তু সমস্ত লোক কিন্তু বসেছিল। তবে আমাদের যে 4টা প্লেটে আমরা বসেছিলাম, কোনো রকমভাবে কিন্তু আমরা মাংস বা অন্য কোনো খাবার তো খাবো না, তাই দেখে শুনে আমরা কিন্তু বসেও পড়েছিলাম। যাই হোক, ওইদিকে কিন্তু দেখো 2টো রো ওইদিকে বসেছে, আমরা 3 নম্বর রোয়ে বসেছিলাম। বাকি ওই দিকেও ছিল প্রায় 1টা 2টো আর 2টো রো, তার মানে ছিল 5টা রো। এখানের মধ্যে 5টা রোর মধ্যেই কিন্তু বেশ খাওয়া দাওয়ার আয়োজনটা ছিল, বেশ ভালো সুন্দর ধরনেরই ছিল। যাই হোক, কেমন লাগলো আমার রিসেপশান পার্টিটা একটু কমেন্টের মাধ্যমে জানিও। ওইদিকে আজকের আমার সাজটা কেমন ছিল গো একটু জানিও তো। তবে মনের মতো করে একটু সেজেও নিয়েছিলাম, ভারী সুন্দর করে সেজেও নিয়েছিলাম। নিজেকে নিয়ে বলবো না, কিন্তু দেখো এত সুন্দর করে মেকআপটা করেছিলাম। তবে আমার ওই যে বৌমা কিন্তু আমাকে সাজিয়ে দিয়েছিল। তবে হ্যাঁ, শীত ছিল হালকা হালকা, খুব একটা ভারী ধরনের শীতও ছিল না, তাই হালকা করে চাদর একটা গায়ে রেখেছিলাম। দেখো আগের দিনে ভিডিওতে বলেছিলাম না, ঠান্ডা লাগলেও আমাদের মহিলাদের কিন্তু একদমই ঠান্ডা ছিল না। যত ঠান্ডা ছিল কিন্তু ছেলেদের পরনে কিন্তু সমস্ত রকমের কিন্তু শীতের পোশাক পর্যন্ত ছিল। চলো, ওইদিকে খাওয়ার পর্বটা প্রায় সমাপ্তর পথে। এখন কিন্তু আমরা উঠে চলে যাব আবার রিসেপশান, ওইখানে যেখানে বউ ছিল বা অর্কেস্ট্রা ছিল। আমরা অনেকটা সময় ধরে ওখানে কাটিয়েছিলাম, প্রায় বাড়ি এসেছিলাম 12টা নাগাদ। কেন কি আমাদের বাড়ি থেকে আমার মানে বরের বন্ধুর বাড়িটা খুব একটা দূরেও ছিল না, তাই আমরা অনেকটা সময় ধরেই কিন্তু এখানে সময়ও কাটিয়েছিলাম। কি দারুণ লাগছে কি, তাই না? বেশ মানুষজনগুলো কিন্তু আনন্দ পাচ্ছিল এই এত বড় অনুষ্ঠান। মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি ঘরে নিয়ে ফিরিতে বসাও। মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি ঘরে নিয়ে ফিরিতে বসাও। যাবো যখন ভালোবেসেছে, সাধু পাখি দেখে নিয়ে যেতে। এখন আমাদের অনুষ্ঠান কিছুটা সময় বাকি আছে, সবাই থাকুন, উপভোগ করুন না আমাদের অনুষ্ঠান। বিয়ে এমনই একটা পবিত্র জিনিস যেখানে দুটো মানুষের মনের মিলন হয়, দুটো পরিবারের মিলন হয়, সেরকম একটা। যাই হোক, পুরোটা ভেবেছিলাম তোমাদের সামনে শেয়ার করব পুরো ভয়েস দিয়ে, মানে আর মাঝের মধ্যে এই যে পুরো ভয়েসগুলো গানগুলো শোনানোর খুবই ইচ্ছে ছিল, কিন্তু পারলাম না, কারণ কি কপিরাইট এসে যাওয়ার ভয় ছিল খুবই পরিমাণে। তবে দেখো, আমি কিন্তু নিজে রিলস বানানোর জন্য একটু ভিডিও করেছিলাম, আর সেই রিলস ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করে দিয়েছি। যাই হোক, চলো, অনেকটা রাত কিন্তু